Two identical cylindrical vessels. Two identical cylindrical vessels with their bases at the same level. At the same level, each contains a liquid rho, liquid of density rho. Full stop. The height of the liquid in one vessel is H1 and that in the other is H2. Full stop. The area of their bases is A. Full stop. The work done by the gravity in equalizing the levels when the vessels are interconnected is option দেওয়া আছে A. ঠিক আছে শোনো এসে two identical cylindrical vessel with their bases at the same level. দুটো cylindrical vessel আছে এটা তার বেস একই জায়গায় আছে এর মধ্যে একটা লিকুইড আছে লিকুইডের ডেনসিটি is rho. The height of liquid in one vessel is h1. এদিকে মানে যে কন্টেইনারটা আছে এদিকে যে কন্টেইনারটা আছে কন্টেইনারটাকে তোমরা কিন্তু এইরকম কনসিডার করো কন্টেইনারটা এইরকম আছে এদিকেটাও এইরকম আছে এই কন্টেইনারে যে লিকুইড আছে লিকুইডের হাইট h1 আর আরেকদিকে লিকুইডের হাইট h2 এখানে একটা বাল্ব বা চাবি লাগানো আছে ঠিক আছে এইবার দুইটা ভেসেল এই জায়গা দিয়ে কানেক্ট এইবার হইছে এই বাল্বটা খুলে দিলে পরিষ্কার বুঝাছো জল এদিক থেকে এদিকে যাবে কতক্ষণ যাবে যতক্ষণ না লেভেল ইকুয়াল ঠিক আছে এইবার যেই তুমি বাল্ব খুলে দিবা গ্র্যাভিটি জলটারে নিচে নামানোর চেষ্টা করবে নিচে নামায় এদিক দিয়ে পারে ঠিক তো তাহলে কি এই কাজটা করতে কতটুকু গ্র্যাভিটি কতটুকু কাজ করছে ঠিক আছে কনসেপ্ট বুঝি কনসেপ্ট ভালো করে বুঝো আচ্ছা ধরো একটা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা L into H L into B into H L into B রে আমরা কি লিখতে পারি এরিয়া তাহলে কোন জিনিসের ভলিউম যে কোন জিনিসের ভলিউম বা ভলিউমের ফর্মুলা হইছে এরিয়া ইনটু ঠিক আছে তাহলে এই জায়গার ভলিউম রে এই কলামটা যে আছে এটার ভলিউম রে V1 বললাম এরিয়াটাকে এরিয়া দিছে তাহলে এরিয়া ইনটু হাইট A না ক্যাপিটাল A ওই যে দিয়ে দাও অপশন দেখলে বুঝবে তাহলে এদিকে যে জল ছিল জলের ভলিউম A1 এদিকে জলের ভলিউম AH ঠিক আছে এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম তাহলে এই দুটো হচ্ছে আমার ইনিশিয়াল ভলিউম ঠিক আছে এইবার এদিক থেকে জল নামছে এদিকে ভলিউম উঠছে জলের হাইটের চেঞ্জ হইছে কিন্তু দুইটা লেভেল হয়ে গেছে ঠিক আছে এইবার এদিকে V1 ড্যাশ এদিকে ফাইনাল ভলিউম রইছে বেস এরিয়া হচ্ছে AH আর এদিকে হচ্ছে V2 ড্যাশ AH তাহলে এটা আমার ফাইনাল ভলিউম শুনুন এবার বলছেন জলের
ভলিউমের কোনো চেঞ্জ নেই, ভলিউম তো চেঞ্জ হতো না, তাহলে আমি লিখতে পারি ইনিশিয়াল ভলিউম ইকুয়ালস টু ফাইনাল ভলিউম। লিখতে পারি ইনিশিয়াল ভলিউম টোটাল আমার কি AH1 প্লাস AH2 আর এদিকে দেখো 2AH লিখতে পারি 2AH। তাহলে দুই দিক থেকে A ক্যান্সেল করে পাওয়া যায় H1 প্লাস H2 ইকুয়ালস টু H2H বুঝছ না A ক্যান্সেল করছি, তাহলে H হলো আমার H1 প্লাস H2 বাই আগে এতটুকু শেষ। আর দুইটা স্টেপ আছে, বুঝা করো। তাহলে এবার শোনো, জলের দিকে এতটুকু হাইট আছে না বুঝছে, তাহলে এই হাইটে জল থাকলে তার একটা পটেনশিয়াল এনার্জি থাকবে, হাইট চেঞ্জ হবে আবার পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তাইলে আমরা এখন কি করতেছি, হাইট কতটুকু চেঞ্জ হইতেছে বার করতেছি, চেঞ্জ ইন হাইট কি হইব, আগে হাইট ছিল h1 তখন হাইট ইজ h, তাহলে চেঞ্জ ইন হাইট হইব h1 মাইনাস h, h1 ফাইনাল মানে সিমিশন হলো হাইট বেশি কোনটা, হাইট বেশি কোনটা, আচ্ছা আমরা করতেছি হাইটটা কত সেটা বেশি, ঠিক আছে চেঞ্জ ইন হাইট করতেছি। হাইট তুমি যদি উল্টা হলো নেগেটিভ হাইট, তো হাইট কোনদিন নেগেটিভ হয়, আমার ডাইরেকশন বুঝে লইতে কোন নিচের দিকে না, ঠিক আছে হ্যাঁ একই h1 মাইনাস h, তাহলে h1 তো h1 মাইনাস h1 প্লাস h2 বাই 2, ঠিক আছে এলসিএম করো, আচ্ছা ব্র্যাকেট খুলে দেই, আচ্ছা না এলসিএম করো 2h1 মাইনাস h1 মাইনাস h2 বাই 2, তাহলে h1 মাইনাস h2 বাই 2 এই হলো তোমার চেঞ্জ ইন হাইট, এই হলো তোমার চেঞ্জ ইন হাইট। লং আই বলছি লাস্ট পার্ট আই এটা চেঞ্জ ইন হাইট। হ্যালো, এটা লাস্ট পার্ট, আমার গ্রেভিটেশনাল এর কতটুকু ওয়ার্ক ডান আছে, তাহলে আমার ওয়ার্ক ডানের ফর্মুলা mgh, এবার নিচে m বার, m সম্বন্ধে কিছু দেওয়া নাই, অপশনেও দেওয়া m সম্বন্ধে কিছু দেওয়া নাই, ঠিক আছে। তাহলে ডেনসিটি দেওয়া আছে, তাহলে আমরা ডেনসিটির ফর্মুলা জানি d m/v, দেওয়া ভালো করে, তাহলে আমরা মাস পাবো, মাস d * v, ঠিক আছে d ডেনসিটি কে দিছে ভলিউমের ফর্মুলা একটু আগে কইছি এরিয়া ইনটু হাইট, ঠিক আছে এরিয়া তো a দিয়া দিছে, হাইট কি আমার চেঞ্জ ইন হাইট কি দিছিল h1 মাইনাস h2 বাই জি জি এটা আমি m বলবো, ঠিক আছে বল দেব রো ইনটু a h1 minus h2 by 2 into g, আবার এই হাইট আছে চেঞ্জ ইন হাইট কত হয়েছিল h1 minus h2 by 2, তাহলে সবটি অপশনের শুরুতে রো a g আছে নি, আর h1 minus h2 by 2 হোল স্কয়ার কত নম্বর অপশন নাই দাও আছে 3 है, ठीक है भाई स्क्वायर नहीं करती 2 तो ऑप्शन नंबर 2 ही को काट बोलो